আসসালামু আলাইকুম। এখন আমরা সমবাহু ত্রিভুজ সংক্রান্ত আরো একটি অঙ্কের সমাধান দেখব। তো এই অঙ্কটা এরই সিমিলার একটা অঙ্ক আমরা সমকোণী ত্রিভুজ সংক্রান্ত অঙ্কেও করেছিলাম। এখন আমরা সমবাহু ত্রিভুজ সংক্রান্ত এরকম একটা সমস্যা আছে, এটা একটু ক্রিটিক্যাল সমস্যা। আপনার জাস্ট বুঝতে হবে যে কোথায় কি করতে হবে, তাহলে আপনি অঙ্কটা খুব ইজিলি করতে পারবেন। তাহলে প্রথমে দেখেন কি আছে, একটি সমবাহু ত্রিভুজের মাঠের পরিসীমা, একটা সমবাহু ত্রিভুজ আছে এবং ওই ত্রিভুজটা মিলে একটা মাঠের কথা বলা হয়েছে। মানে এই ত্রিভুজের ক্ষেত্রটা পরিসীমা হলো কত, 54 মিটার। উক্ত মাঠের সীমানা হতে 90 সেন্টিমিটার বাদ দিয়ে ভেতরে, মানে যে ত্রিভুজটা আছে ওই ত্রিভুজের ভেতরে 90 সেন্টিমিটার বাদ দিয়ে সমবাহু ত্রিভুজের একটা ক্ষেত্র পাওয়া যায়। মানে প্রথমে একটা সমবাহু ত্রিভুজ থাকবো এবং ওইটা থেকে যদি প্রত্যেক বাহুকে আমরা 90 মিটার সরিয়ে মানে ভিতরে নিয়ে আরেকটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করি, তাহলে ওই ত্রিভুজটার কি ক্ষেত্রফল আমাকে নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এইখানে দেখেন আমরা আগে একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করি। তাহলে আমরা মনে করলাম কি এইটা একটা সমবাহু ত্রিভুজ। তাহলে এখানে আইডেন্টিফাই করে দিই এবিসি একটি সমকোণী ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। তাহলে এখানে লিখি এবিসি একটি সমবাহু ত্রিভুজ। এবিসি একটি সমবাহু ত্রিভুজ। এবিসি সমবাহু ত্রিভুজের ভেতরে কি আমার তার পরিসীমা, এবিসি একটি সমবাহু ত্রিভুজ যার পরিসীমা 54 মিটার। 54 মিটার, এটা আমার কি মিটারে আছে অবশ্যই। তাহলে আমরা কি একটা ত্রিভুজ পাইলাম এবং আমার দেওয়া আছে ত্রিভুজের পরিসীমা 54 মিটার। তো ত্রিভুজের পরিসীমা কোনটা হয়, একটি ত্রিভুজের তিনটা বাহুর যোগফলই হয় কি ত্রিভুজের পরিসীমা। তাহলে যেহেতু পরিসীমা দেওয়া আছে আর এটা একটা সমবাহু ত্রিভুজ, একটা বাহুর দৈর্ঘ্য যা হবে বাকি তিনটা বাহুর দৈর্ঘ্য, বাকি দুইটা বাহুর দৈর্ঘ্য একই হবে। তাহলে এখানে আমরা লিখি এক বাহুর দৈর্ঘ্য, এক বাহুর দৈর্ঘ্য, এক বাহুর দৈর্ঘ্য কি হবে, এক বাহুর দৈর্ঘ্য হবে, এখানে আছে কি তিনটা বাহুর দৈর্ঘ্য যোগ করা আছে। তাহলে যোগ করা থাকলে এক বাহুর দৈর্ঘ্য হবে 54/3, তাহলে বাদ দিলে হয় কত 18 মিটার। তাহলে এখন কি আমরা একটা বাহুর দৈর্ঘ্য কিন্তু পেয়ে গেলাম আমার, যেটা হলো 18 মিটার। তাহলে আমরা এই বাহুটা টোটাল, এই বাহুটা সমান লিখতে পারি কি এটা 18 মিটার, বা এই বাহুটা সমান লিখতে পারি 18 মিটার, বা এটা সমান আমরা লিখতে পারি কি 18 মিটার। তাহলে তিন বাহুর কি দৈর্ঘ্য এখন আমরা পেয়ে গেলাম। তাহলে 18 আর 18 যোগ করলে আমরা পাবো কত, 54 মিটার। এখন উক্ত মাঠের সীমানা হতে 90 সেন্টিমিটার বাদ দিয়ে, এখন এটা একটা মাঠ আকারে বলা হয়েছে, তো এটার সীমানা কোনটা, এখানে সীমানা হচ্ছে এই তিনটা, এই বাহুটা হচ্ছে এই দিকের সীমানা, এটা হচ্ছে এই দিকের সীমানা এবং এটা হচ্ছে কি এই দিকের সীমানা। তাহলে এই ত্রিভুজের কি তিনটা বাহুই হচ্ছে তিনটা সীমানা। এখন সীমানা হতে 90 সেন্টিমিটার বাদ দিয়ে, এখন 90 এই সীমানার ভিতরে বলা হচ্ছে 90 সেন্টিমিটার, যে সীমানাটা আছে থেকে 90 সেন্টিমিটার বাদ। তাহলে আমরা 90 সেন্টিমিটার বাদ দিয়ে একটা ত্রিভুজ অঙ্কন করি। মনে করলাম এইটা, এখন এই অংশটুকু হচ্ছে কি ভিতর থেকে এটা কি 90 সেন্টিমিটার, 90 সেন্টিমিটার, এইটাও 90 সেন্টিমিটার, আর এটা এখন এটাকে আমরা দাগ টেনে দেই, এইটুকু হচ্ছে 90 সেন্টিমিটার, এইটুকু 90 সেন্টিমিটার, এইটুকু হচ্ছে আমার কি 90 সেন্টিমিটার। এই 90 সেন্টিমিটার ভিতরের কথা বলা হয়েছে বা বাদ দিতে বলা হয়েছে। এখন সমবাহু ত্রিভুজ আকারের ক্ষেত্রটি পাওয়া যায়। এখন বলা হয়েছে কি যদি 90 সেন্টিমিটার বাদ দিয়ে ভেতরে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করি বা বাদ দিয়ে দিই, তাহলে আবার একটা সমবাহু ত্রিভুজ আকার ক্ষেত্র পাওয়া যাবে। তাহলে কি আমরা সমবাহু ত্রিভুজ আকার একটা ক্ষেত্র পাইছি, যেটা হলো কি ডি ই এবং কি এফ, ডি ই এফ, এটা হচ্ছে কি সমবাহু একটা ত্রিভুজের ক্ষেত্র। তাহলে তার ক্ষেত্রফলটি নির্ণয় করো। তাহলে এখন এই ত্রিভুজের ভেতরে যে ছোট ত্রিভুজটা আছে আমার, এইটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে।
এখন এইখান থেকে আমরা কোন ত্রিভুজেরই ভেতরের ত্রিভুজটা কোনোটারই বাহুর দৈর্ঘ্য জানি না বা এটার ভিতরে আমরা কিছুই জানি না, তাহলে এখানে আমরা প্রথমে কি করতে পারি, তাহলে এখানে দেখেন, এখানে লিখি এ বি সি এর ভিতরে সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ কি, সমবাহু ত্রিভুজটা হচ্ছে ডিইএফ, ডিইএফ, যার, এটা আমরা লিখলাম যার। এখন দেখেন এই যে 90 সেন্টিমিটার আছে, এটাকে কি আমরা মিটারে নিয়ে নিতে পারি, এটা একটু পরে নিচ্ছি আমরা। এই যে দৈর্ঘ্যটা আছে এইটুকুর মানটা হচ্ছে কি 90 সেন্টিমিটার। এইটাকে যদি আমরা টেনে এই পাশে এনে দেই, মানে এই বরাবর এনে দেই, তাহলে এটাও কিন্তু 90 মিটারই থাকলো, এখানে কোনো পরিবর্তন নাই। তাহলে এইটা যদি 90 মিটার হয়, তাহলে এইখানেও আমরা এটাকে নিয়ে আসলাম, তার মানে কি এখন এটা মাঝে থাকলো না, আমার এটা যে মাঝ বরাবর থাকার কথা আমার ওই জায়গায় কি থাকলো না। তাহলে এটাকে আমরা এই কর্ণ বরাবর নিয়ে আসলাম, ওই কর্ণ বরাবর নিয়ে আসলাম, তাহলে এটা কিন্তু আমার এই অংশটুকার টোটাল ফাঁকা অংশটার মান কিন্তু 90 সেন্টিমিটার। এখন যদি আমরা এইটার ভেতরে একটা দাগ টেনে দেই, আর এখন এইটাকে আমরা এম ধরি আর এইটাকে আমরা এন ধরি, ধরলে এইখানে একটা কোণ আমরা পাই, যেটা হচ্ছে এইখানে অংশ বিইএম, একটা অংশ পাই। এখন এই সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ কত ডিগ্রি হয়, এই সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ হবে আমার 60 ডিগ্রি। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ হয় কত ডিগ্রি, 60 ডিগ্রি। এবং এইটাকে যদি আমরা ভাগ করে দিই, তাহলে উপরে একটা কোণ হলো, উপরে একটা ত্রিভুজ হয়ে গেল এবং নিচে একটা ত্রিভুজ হয়ে গেল, তাহলে এইটুকুর অংশ হবে 30 ডিগ্রি আর এইটুকু হবে 30 ডিগ্রি, তাহলে হয় কি আমার 60 ডিগ্রি। তো অনুরূপ ভাবে এইখানেও দেখেন, আমরা একটু বুঝাচ্ছি যে এইখানে এই বাহুটা থেকে এই টোটাল অংশটার মান হচ্ছে কি 60 ডিগ্রি, কারণ এটা সমবাহু ত্রিভুজ, আর সমবাহু ত্রিভুজের এক কোণের পরিমাণ হয় কত, 60 ডিগ্রি, এবং প্রত্যেকটাই 60 ডিগ্রি করে হয়। তাহলে এইটুকুর মান যদি 60 ডিগ্রি হয়, এটাকে কিন্তু আমরা সমান দুই ভাগে ভাগ করে দিলাম। তাহলে এখন নিচের অংশটা আমরা যেটা পাই, এইখানে দেখেন নিচে এরকম একটা অংশ পাইলাম, এই অংশটা, এই ছোট অংশটা আমরা একটু বড় করে নিচে লিখলাম, এই ছোট অংশটা যেটা হচ্ছে কি, উপরেরটা হচ্ছে ই, নিচেরটা হচ্ছে এম, আর এটা হচ্ছে কি বি। এইখানে একটা কোণ পাইলাম, এই কোণটার মান হবে কত, এই কোণটা পুরোটার মান যদি হয় আমার 60 ডিগ্রি, তাহলে এইটুকুর মান হবে আমার কত, 30 ডিগ্রি। তাহলে আশা করি এই বিষয়টা আমরা বুঝতে পারছি। এখন এখানে ইএম হচ্ছে কত আমার 90 সেন্টিমিটার, এই 90টাকে আমরা কি মিটারে নিয়ে নিব। তাহলে আমরা লিখলাম কি এবিসি এর ভিতরে সমবাহু ত্রিভুজ ডিইএফ যার ইএম, এখন ইএম ও কিন্তু সমান আর এখানে এফ এন ও কিন্তু একই মান, তাহলে ইএম ও যেটুকু থাকবে এফ এন ও যে একই মান থাকবে, কারণ এটা একটা সরল সমীকরণ যেটা 90 সেন্টিমিটার উপর দিয়ে দাগটা টানা হয়েছে, তার মানে কি এখানে এই অংশটুকু আর এই অংশটুকু সম্পূর্ণরূপে সমান, এবং এই সম্পূর্ণ কোণে আমরা যা পাবো এই সম্পূর্ণ কোণের মানও কিন্তু একই থাকবে, আবার উপরের কোণের মানও কিন্তু একই থাকবে, কোনো পরিবর্তন হবে না, কারণ এখানে প্রত্যেকটা বাহু সমান এবং প্রত্যেকটা কোণও সমান। তাহলে এখন ডিইএফ যার লিখবো আমরা কি ইএম ইকুয়াল টু লিখবো কি এফএন, ইএম সমান সমান কি এফএন। এখন ইএম আর বা এফএন, এই এর মানটা হচ্ছে কি 90 সেন্টিমিটার ইকুয়াল টু, তাহলে 90 সেন্টিমিটার যদি আমরা মিটারে নিয়ে নিই, মিটারে নিব কেন, আমার পরিসীমা এবং বাহুর দৈর্ঘ্য হচ্ছে কি মিটারে, তাহলে এটাকে 0.9 মিটার হয়ে যায়। তাহলে এখন আর এইখানে আমরা কি এগুলা আর মিটারে রাখবো, সেন্টিমিটার রাখবো, তাহলে 0.9, তাহলে এটা হবে কি আমার 0.9, আর এইখানে এখন এইটা হয়ে গেল কি আমার 0.9। এখন এইখান থেকে আমরা এইটুকুর অংশটা নির্ণয় করব, দেখেন এই অংশটুকুর মানটা নির্ণয় করব, এবং এইখান থেকে এই এন থেকে সি এর অংশের মানটা নির্ণয় করব, কারণ এইখানে যেটুকু দূরত্ব
এইখানেও ওই দূরত্বটা, তো এইটা বের করলে আমরা ওই এটা যেটুকু হবে এটাও ওই মানটাই হবে। তাহলে আমরা তারপরে এইখান থেকে এই মানটা বের করতে পারবো এম এন। তো এম এন এর মানটা যদি বের করতে পারি তাহলে একটা বাহুর দৈর্ঘ্য যদি একটা বাহুর মানটা যদি আমরা পেয়ে যাই ভিতরের ত্রিভুজের যেটা হচ্ছে এম এবং এন, তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারবো। তাহলে এটা লিখলাম এত মিটার। তাহলে এখন লিখি আমরা এই পাশে করি না, এই পাশে করি ত্রিভুজ বি, এই অংশটুকু আমরা এই পাশে করি, এটা মুছে দেই। এখানে লিখবো কি ত্রিভুজ ই বি এম, ই বি এম হতে কি পাই, তাহলে এখন এইখান থেকে আমরা নির্ণয় করব কি এই বি এম এর মানটা। বি এম এর মানটা যদি নির্ণয় করি, আর আমার দেওয়া আছে এম ইটা হচ্ছে কি লম্ব, যেটা হচ্ছে এই অংশটুকু এম ই, তাহলে লম্ব বাই অতিভুজ বা ভূমি বাই অতিভুজ, তাহলে আমরা টেন দিয়েও করতে পারি, কট দিয়েও করতে পারি। তাহলে আমরা জানি কি টেন থিটা ইকুয়াল টু কি লম্ব হচ্ছে কি এম ই, তাহলে এম ই লম্ব বাই অতিভুজ, লম্ব বাই ভূমি, টেন সমান লম্ব বাই ভূমি হচ্ছে কি বি এম বা এম বি। এখন এখানে আমরা কি থিটার মানটা বসিয়ে দিই। ত্রিভুজ এ বি সি হতে পাই যে এই থিটার মানটা কি 30 ডিগ্রি, তাহলে 10 30 ডিগ্রি ইকুয়াল টু এই এম ই এর মানটা কি 0.9 আর এম বি এর মান আমরা জানি না, এম বি এটা লিখে দিলাম। এখন 10 30 ডিগ্রি মান কত 1/√3 ইনটু না ইকুয়াল হবে √3 ইনটু 0.9 এম বি। এখন আমরা এই এম বি এর মানটা কি বের করে নিব। তাহলে এখানে এম বি এর সাথে 1 গুণ করলে এম বি, এটা গুণ করলে √3 ইনটু 0.9। এখন যদি এটাকে আমরা ক্যালকুলেটর দিয়ে করে নিই √3 ইনটু 0.9, তাহলে হয় কি √3 ইনটু 0.9, এটা হবে আমরা পাবো 1.56, বা এটা 1.5 এর পরে আরো আছে 55, তাহলে এটা আমরা 6 দিয়ে দিলে হয়ে গেল। তাহলে এটা পাইলাম মিটারে। তাহলে এই যে এম বি এর মানটা পাইলাম 1.56, এই অংশটুকু আমরা এম বি এর মান পাইলাম। তাহলে এখন এই এনসি এর মানটা কি হবে, একই মান হবে, যেটা হচ্ছে 1.56, যেটা হচ্ছে এনসি এর মান। তাহলে এখন এই দুইটা মান যোগ করে, এই এনসি আর এনবি এর মানটা যোগ করে এই টোটাল বাহু যেটা হচ্ছে বি আর সি এর মান 18, এটা থেকে যদি দুইটা মান বিয়োগ করি তাহলে কিন্তু আমরা এম এন এর মানটা পেয়ে যাব। তাহলে এখান থেকে যদি আমরা এম এন এর মানটা বের করি তাহলে লিখি সুতরাং এম এন ইকুয়াল টু, প্রথমে লিখবো কি আমরা বিসি, এই বিসি এর মান কত 18 ডিগ্রি 18 মিটার, বিসি মাইনাস, তারপরে মাইনাস হবে কি, এখন এটাকে আপনি গুণ করেও দিতে পারেন 1.56, এটা আমরা ব্র্যাকেট দিতে হবে 1.56 প্লাস 1.56, এটা আমরা লিখতে পারি। কারণ হচ্ছে যে মেইন দৈর্ঘ্যটা থেকে আমরা এই সাইডের অংশটা বাদ দিব এবং এই সাইডের অংশটা বাদ দিব, তাহলে আমরা বাদ দিলে কি বিয়োগ, আর বাকি এই দুটো অংশ একত্রে আমরা যোগ করে নিলাম। এখন বিসি এর মানটা হবে কি, বিসি এর মানটা আছে আমার 18 মাইনাস, এখানে এই দুইটাকে যদি আমরা যোগ করে দেই তাহলে এখানে হবে কি আমার 1.56 ইনটু 2, তাহলে এখানে হবে 3.12 মাইনাস 18, তাহলে এটা হবে 40.88। তাহলে এখন এইখানে আমরা কি এই এম এন এর মান 48 পেয়ে গেলাম। তাহলে এখন যদি ভিতরের ত্রিভুজটার ক্ষেত্রে যাই তাহলে এই এম এন এর মানটাই হচ্ছে কি ই আর এফ এর মানটা, এখানে এই এম এন, তাহলে এখানে আমরা লিখি এই এম এন এর মানটা হচ্ছে কি এই এম থেকে এই পর্যন্ত এই অংশটুকুর মান হচ্ছে আমার কত 40.88, আর এইটাই হচ্ছে কি ইএফ এর মান, হচ্ছে 40.88, যেটা হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য। তাহলে সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য যেটা হবে বাকি তিন বাহুর দৈর্ঘ্য ওইটাই হবে। তাহলে এখানে হচ্ছে কি ডিএফ এর দৈর্ঘ্য কিন্তু 40.88,
আবার যদি ডিই বিকিউ যান তাহলে 40.880 হবে। তিনটার দৈর্ঘ্য একটাই আমার হবে। তাহলে এখান থেকে আমাদের বলা হয়েছে কি, বাদ দিয়ে ভিতরে যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রটি পাওয়া যায় তার ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এখানে কি আমরা একটা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম, যেটা হচ্ছে ইএফ। তো বাহুর দৈর্ঘ্য থেকে এখন আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। সুতরাং ক্ষেত্রফল ইকুয়াল টু কি, √3/4a²। √3/4a², এখানে দিলাম a²। এখন এর মানটা কি, এর মানটা হচ্ছে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য। তাহলে এখানে বাহুর দৈর্ঘ্য কি 40.88। তাহলে এখানে দিব কি আমরা √3/4 40.88 হোল স্কয়ার, এটা এখন দিয়ে দিলাম। এখন যদি এটাকে আপনি ক্যালকুলেট করেন এই সাইডে, তাহলে পাবেন কি √3/4 ইনটু 48 কে যদি আপনি 14 ইনটু 8 14 ইনটু 88 তাহলে স্কয়ার করি, তাহলে আমরা পাবো এখানে 21.42, মানে 4 এর পরে 1 এর পরে আবার আছে, তো 1 টাকে 2 করে দিলে হয়। তাহলে এখন যদি এটা দিয়ে ভাগ দেই তাহলে আমরা পাবো এরকম √3, আর এটাকে যদি আমরা 4 দিয়ে ভাগ দেই, ভাগ 4, তাহলে এখানে পাবো আমরা কি, এখানে পাবো 50 পয়েন্ট ইনটু 50.3536। যদি এটাকে আবার 3 দিয়ে গুণ করে দেই ইনটু √3, তাহলে এখানে পাবো আমরা 95.88, মানে 87 এর পরে আরো আছে, এটাকে 88 দিয়ে দিলাম। তাহলে এখন এইখান থেকে আমরা কি, এই যে ভিতরে যে ত্রিভুজটা রয়েছে আমার, এইখানে এই ভিতরের ত্রিভুজ ডিইএফ, তাহলে এই ভিতরের ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করলাম এবং ক্ষেত্রফল নির্ণয় করলাম। সুতরাং এটি নির্ণয় ক্ষেত্রফল ইকুয়াল টু কি 95.88। তাহলে এই পাইলাম আমরা ক্ষেত্রফল। এখন যদি এইখান থেকে আমাকে পরিসীমা নির্ণয় করতে বলে, তাহলে অবশ্যই আমরা কি পরিসীমা পাবো। তাহলে পরিসীমা পেলে যদি এই ভিতরের ত্রিভুজ মানে বাহিরের ত্রিভুজটার পরিসীমা কিন্তু আমার 54 মিটার দেওয়া আছে। এখন যদি বলা হয় এই ভিতরের ত্রিভুজটার পরিসীমা নির্ণয় করতে, তাহলে কি করতে হবে, এই তিনটা বাহুর যোগফল করে দিলি, মানে প্রথমে একটা বাহুর যোগফল 4.88, এটাকে 3 দিয়ে গুণ দিয়ে দিলি, আমার কি পরিসীমাটা বের হয়ে যাবে। তো আমরা এটা সামারাইজ করছি না, এর আগে আমরা সমকোণী ত্রিভুজ সংক্রান্ত এরকম একটা অঙ্ক করেছিলাম। তো আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন আমাদের গ্রুপে বলবেন, আপনার কোথায় সমস্যা ওইটাও বলবেন, আমরা অতি দ্রুত সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।